আজ আপনার আমার সমাজে বিয়ে হয় কিনা? বিয়ে হয়, ছেলে মেয়েদের আমরা বিয়ে দিই। এই বিয়ের প্রথাটা তখন 4 রকমের প্রথা ছিল। খালি আপনাকে বুখারী হাদিসটা বুখারীতে এসেছে, 4 প্রকারে বিয়ে হতো। একটা মেয়ের বিয়ে দেওয়া নিয়ম ছিল 4 রকমের নিয়ম। কি কি? কত অজ্ঞতার যুগ, কত জাহেলের যুগ তো দেখেন, আর কত অশিক্ষিত মূর্খর যুগ ছিল, আপনি নিজেই চিন্তা করবেন। এই জন্য বলা হয়েছে। একটা প্রথা ছিল যেমন এখন আমরা দিচ্ছি, ছেলে মেয়ে দেখার পরে মোহর ধার্য করে। একটা সহি প্রথা ছিল। 3টে ছিল বাতিল প্রথা, 3টে ছিল রেওয়াজ, ভণ্ড রেওয়াজ। তার মধ্যে একটা ছিল কি জানেন? কত অজ্ঞ ছিল। কোনো ছেলে যখন বিয়ে করত, বিয়ে করার পরে বউ নিয়ে আসে। আচ্ছা ভাইজান, বিয়ে করে বউ আনার পরে বাসর ঘরে নেবে। ওরা করত কি, বাসর ঘরে স্ত্রীকে প্রথম নিত না। বিয়ে করে আনলো কিনা ছেলেটা, আনার পরে ও যে প্রথম বাসর ঘর করবে ও করত না। কি করত? ওই এলাকার যেটা সব থেকে বড় লোক, সম্মানিত লোক, ওর কাছে রেখে আসত স্ত্রীকে। নাউজুবিল্লাহ। কহেন সোহাগ রাত, একে বলে কি? সুহাগ রাত। হিন্দিতে আমরা কি বলি? সুহাগ রাত। আপনারা কি বলেন? ফুল সজ্জা নাকি? আর এত আরমানের রাত, এই রাতটার জন্য যেই দিন থেকে সাবালক হয়েছে সেই দিন থেকে স্বপ্ন দেখছে যে আমার জীবনে একটা রাত আসবে, যার ব্যাপারে এক শায়ের বলছে ওই রাতটা কত আরমান অভিমানের রাত হয়। শায়েরের শেরটা তামান্নার বাহাস পড়তে যায়, এই শেরটা পড়েছিলাম, ভালো করে শুনবেন যে যুবকের মনটা কি বলে। সেদিন রাতটা কত আরমানের রাত হয়। শায়ের বলছে, ইয়া লাইলো তুল, তুল মানে লম্বা, ইয়া লাইলো তুল, এ রাত তু লম্বি হো যা। যুবকের মনটা বলে, প্রথম রাত যখন বউলিয়া ঘরে যায়, যুবকের মনটা বলে কি, ইয়া লাইলো তুল, এ রাত তু লম্বি হো যা, ইয়া নওমো জুল, এ নীন তু দূর হো যা। রাত যদি লম্বা হয় আর চোখের ঘুম যদি না ছুটে, তাহলে মজা কি পেল নাকি? এত নিন পাগলা, ঘুম পাগলা ছেলে, যে বউ পাঞ্জরা ছাড়িয়ে এদিকে ওই মগরবের পরে ঘুমালছে, এসার পরে আর ফজরে উঠবে। তো এই রাতে কোনো কিছু জানতেই তো পারলে না, তাহলে কোনো আনন্দ হলো? হলো না। এই জন্য কি বলে ওর মনটা, রাত রাত যদি ছোট্ট হয় তো ভক করে পালিয়ে যাবে, কথা কয়ে জি ভরবে না। কেন? 13-14 বছর থেকে ইন্তজারে ছিল একদিন জীবনে রাত আসবে। তো শায়ের বলছে, ইয়া লাইলো তুল, এই রাত তো লম্বা হয়ে তুই লম্বা হয়ে যা, ইয়া নমজুল, এই নিন তুই দূরে সরে যা, ইয়া সুবহ কি, এ সুবহ ঠহর যা, ভোর আজ রুকে যা, সকাল হইছে না, লা তাতলু, সূর্য রে নিন যা, ঘুমিয়ে যা, আজ উঠিস না। সূর্য আজ উদয় হইছে না কেন? ওর মনের আরমান আজ প্রথম বউলিয়া বাসর ঘরে ঢুকেছে। এত আরমানের রাত, তারপর কত মূর্খ, কত অজ্ঞ চিন্তা করেন যে নিজে বউলিয়া ঘরে যায় না, এলাকার যেটা সম্ভ্রান্ত লোক, যেটা সম্মানিত লোক, তার কাছে রেখে আসছে। কয়দিন রাখবে? আমি শুধু অজ্ঞতা দেখাচ্ছি আপনাকে, অজ্ঞতা, মূর্খতা দেখাচ্ছি, যে জাহেলের অন্তরও শেষ হয়ে যায়, ওর বিবেকহীন হয়ে যায়। যার শিক্ষা না থাকে ওর বিবেকও যে শেষ হয়ে যায়। কত বিবেকহীন, নিজে বিয়ে করা আনার পরে বউটাকে নিজের বাসরে না নিয়ে ওই এলাকার যেটা বড় লোক ওর কাছে রেখে আসবে। কতদিন? যতদিন পেটে বাচ্চা না আসবে অতদিন। যখন পেটে বাচ্চা ধরিয়ে দিলে তখন নিয়ে আসতো। কেন? ব্রেনে কথা কি ছিল, যে এই বড় লোক থেকে যদি একটা বাচ্চা নেওয়া যায়, প্রথম বাচ্চাটা তো আমার বাচ্চাগুলো সব হবে বড় লোক। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত ব্যক্তির বাচ্চা নিতে হবে, একটা প্রথা। দ্বিতীয় প্রথা শোনেন,
ওই আমার বন্ধুরা, দ্বিতীয় প্রথা শোনেন। একটা মেয়ের কাছে 10টা লোক থাকতো। কয়টা? 10টা। একটা মেয়ের কাছে 10টা, আর 10টা ছেলে থাকার পরে, আচ্ছা বলেন তো, মা যদি 10টা